সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি ইংলিশ পত্রিকা থেকে একটি কলাম রিভিউ করি। আমি ডেইলি স্টার থেকে কলামগুলো রিভিউ করছি। মূলত উদ্দেশ্য হলো যে নতুন কিছু শব্দের সাথে পরিচিত করা, শব্দগুলো যাতে আপনারা সঠিকভাবে ব্যবহার করতে পারেন। এছাড়া অনেকে পরীক্ষার্থী ভাই বোনেরা আছেন, আপনাদেরকে পরীক্ষায় অনেক ধরনের অ্যান্টিনিম, সিনোনিম, তারপরে হলো যে ভোকাবুলারি, ট্রান্সলেশন, রিট্রান্সলেশন, এই জিনিসগুলাই আসলে ইংলিশের মূল বিষয়। তো এটাতে যদি আপনারা এই চ্যানেলটা দেখেন এবং আমাদের সাথে থাকেন, তাহলে আপনাদের ইংলিশ যে স্কিলটা এটাকে আরও ডেভেলপ করতে পারবেন। তো যাই হোক, আজকের যে এডিটোরিয়ালটা এটা হলো যে আর্মি মাস্ট প্রিভেন্ট এনি মিসইউজ অফ ম্যাজিস্ট্রেসি পাওয়ার। আপনারা জানেন যে আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। তো আর্মি মাস্ট প্রিভেন্ট, বাধা দিবে, এনি মিসইউজ মানে যাতে অপব্যবহার না হয়। ইউজ মানে ব্যবহার, আর মিসইউজ মানে অপব্যবহার। তাহলে আর্মি অবশ্যই মাস্ট প্রিভেন্ট, অবশ্যই বাধা দেবে এনি মিসইউজ, অপব্যবহার অব ম্যাজিস্ট্রেসি পাওয়ার। তাদের যে ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা দেওয়া হয়েছে ওটার জন্য তারা অপব্যবহার না করে। আর্মি মাস্ট প্রিভেন্ট, বাধা দেবে এনি মিসইউজ, অপব্যবহার অব ম্যাজিস্ট্রেসি পাওয়ার। তাদেরকে যে ম্যাজিস্ট্রেসি যে পাওয়ারটা দেওয়া হয়েছে ওইটার অপব্যবহার তারা অবশ্যই রোধ করবে। গভর্নমেন্ট গ্র্যান্ট করে স্পেশাল পাওয়ার টু আর্মি অফিসারদের টু ইমপ্রুভ ল অ্যান্ড অর্ডার, যেন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ভালো হয়। এই জন্য গভর্নমেন্ট তাদেরকে স্পেশাল পাওয়ার দিচ্ছে। এখন আমরা মূল বডিতে আসি। দ্য ইন্টারিম গভর্নমেন্টস, অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত, এই জন্য গভর্নমেন্টস ডিসিশন বলছে। টু গ্র্যান্ট, অনুমোদন দেওয়া, ম্যাজিস্ট্রেসি পাওয়ার টু কমিশনড আর্মি অফিসার, যারা আর্মি অফিসারদের মধ্যে কমিশন প্রাপ্ত তাদের, ফর 60 days, এটা দেওয়া হয়েছে 60 দিনের জন্য। ইজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি মেজার, এটা অবশ্যই একটা অভূতপূর্ব ব্যবস্থা। কোয়াইট ইন কিপিং, এটা সঙ্গতিপূর্ণ। কোয়াইট ইন কিপিং উইথ দিস এক্সট্রাঅর্ডিনারি টাইম, এই টাইমটা বর্তমানে যে সময়টা এটা অর্ডিনারি টাইম নয়, এটা একটা এক্সট্রাঅর্ডিনারি টাইম। এবং এই যে তাদেরকে যে একটা ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে এটা হলো কোয়াইট ইন কিপিং, এটা সঙ্গতিপূর্ণ। মানে ইন কিপিং মানে সঙ্গতিপূর্ণ বুঝাইছে। কোয়াইট মানে সম্পূর্ণ, ইন কিপিং মানে সঙ্গতিপূর্ণ, উইথ দিস এক্সট্রাঅর্ডিনারি টাইম, বর্তমানে যে একটা অর্ডিনারি সময় নাই এর প্রেক্ষিতে। বর্তমান সময়টা অর্ডিনারি নয়, একটা মানে ইন অর্ডিনারি একটা টাইমের মধ্য দিয়ে দেশ যাচ্ছে। তো ওই জন্য এটা হলো কিপিং উইথ মানে সঙ্গতিপূর্ণ। আর কোয়াইট বলতে পুরাপুরি বুঝাইছে। কোয়াইট ইন কিপিং উইথ, পুরাপুরি সঙ্গতিপূর্ণ, উইথ এক্সট্রাঅর্ডিনারি টাইম, এই যে একটা এক্সট্রাঅর্ডিনারি টাইম চলতেছে এটার সাথে পুরাপুরি সঙ্গতিপূর্ণ। ইন দ্য ন্যাশনালস লাইফ, এই যে এক্সট্রাঅর্ডিনারি টাইমটা চলতেছে আমাদের জাতীয় জীবনে। অ্যাজ পার দ্য ডিসিশন, সিদ্ধান্ত অনুসারে, ইফেক্টিভ ইমিডিয়েটলি, এটা মানে এখনই এটা ইফেক্টিভ হবে, কার্যকর হবে। আর্মি অফিসার্স উইল অ্যাক্ট, তারা কাজ করবে অথবা আচরণ করবে অ্যাজ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, তারা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে হলো তারা অ্যাক্ট করবে অ্যাক্রস দ্য কান্ট্রি, পুরো সম্পূর্ণ দেশেই। অ্যান্ড বি অ্যাবল টু এক্সারসাইজ, তারা সক্ষম হবে টু এক্সারসাইজ পাওয়ার, ক্ষমতার অনুশীলন করা, দ্যাট কাম উইথ দিস পজিশন, এই পজিশনের সাথে যেটা আসে আর কি। উইথ পুলিশ এখনও স্টিল লার্জলি অ্যাবসেন্ট, তারা পুরাপুরি অ্যাবসেন্ট বা বেশিরভাগ ক্ষেত্রে অ্যাবসেন্ট অন দ্য স্ট্রিট, রাস্তায়। আর লিঙ্গারিং মানে দীর্ঘায়িত হওয়া। কনসার্নস
মানে হলো যে উদ্বেগ অ্যাবাউট ভেরিয়াস সাবমিসিভ মানে ধ্বংসাত্মক, ভেরিয়াস সাবভার্সিভ মানে ধ্বংসাত্মক আর ক্রিমিনাল অ্যাক্টিভিটিস। তাহলে উইথ পুলিশ এখনও স্টিল লার্জলি রিমেইন, তারা লার্জলি অ্যাবসেন্ট অন দ্য স্ট্রিট, রাস্তায়, অ্যান্ড লিঙ্গারিং কনসার্ন, যে কনসার্নটা দীর্ঘায়িত হচ্ছে অ্যাবাউট ভেরিয়াস, কেন হচ্ছে মানে মানুষের যে উদ্বেগটা দীর্ঘায়িত হচ্ছে কেন, অ্যাবাউট ভেরিয়াস সাবভার্সিভ অনেক ধরনের ধ্বংসাত্মক কাজ হচ্ছে অ্যান্ড ক্রিমিনাল অ্যাক্টিভিটিস হচ্ছে। দ্য আর্মিজ ইনভলভমেন্ট, আর্মিজ যে মানে জড়িত হওয়া ইন ডে টু ডে প্রতিদিনের ল এনফোর্সমেন্ট আইন প্রয়োগের ক্ষেত্রে মেসিম মনে হচ্ছে লাইক এ নেসেসারি স্টেপ, এটা একটা প্রয়োজনীয় ব্যবস্থা টু এনশিওর অর্ডার, যাতে একটা শান্তি শৃঙ্খলা ফিরে আসে, আমরা বলি ল অ্যান্ড অর্ডার। হাওয়ার ইট অলসো ব্রিং, ইহা আনে উইথ এটার সাথে, মানে তাদের যে ভূমিকাটা মানে এই পরিস্থিতিতে এটার দরকার আছে, কিন্তু এটার সাথে তারা আরও আনে, কি আনে, ক্রিটিক্যাল রেসপন্সিবিলিটিস, তাদের কিছু ক্রিটিক্যাল রেসপন্সিবিলিটিসও নিয়ে আসে এটার সাথে, অ্যান্ড পটেনশিয়াল রিস্ক, এবং এটার সাথে কিছু রিস্কও নিয়ে আসে, দ্যাট মাস্ট বি ম্যানেজড কেয়ারফুলি, যেটা মানে ম্যানেজ কেয়ারফুলি, যেটা সতর্কতার সাথে ম্যানেজ করতে হবে। দায়িত্ব মানে পালন করতে গেলে কিছু রিস্কও কিন্তু চলে আসে, এটার কথাই বলছে। দ্য মরেল মানে হলো যে মনোবল, এই যে দ্য মরেল ইস্যুজ অফ বাংলাদেশ পুলিশ, এটা কি দ্য মরেল শব্দের অর্থ কি মনোবল না নৈতিকতা, আমি এটা ক্লিয়ার না। দ্য মরাল আর হলো মরেল ইস্যুজ অফ বাংলাদেশ পুলিশের নৈতিক মনোবল নাকি। আচ্ছা যাই হোক, এখানে দুইটা শব্দ আছে, একটা হলো মরাল আর একটা মরেল, এটা তো বলা হয় মনোবল সম্ভবত। দ্য ইমিডিয়েট ব্যাকড্রপ টু দ্য ডিসিশন, এই যে ডিসিশনটা নিয়েছে এটার পিছনে একটা কাহিনী আছে। ব্যাকড্রপ মানে যেটা পিছনে থাকে, ব্যাকে যেটা থাকে। দ্য ইমিডিয়েট ব্যাকড্রপ টু দ্য ডিসিশন ইজ নো সিক্রেট, এই যে গভর্নমেন্ট যে সিদ্ধান্তটা নিয়েছে এটার পিছনের কাহিনীটা মানে এটা সিক্রেট নয়। ব্যাকড্রপ মানে হলো যে পিছনে যে কাহিনী থাকে অথবা পিছনে যে ছবিটাকে, এগুলোকে ব্যাকড্রপ বলে। দ্য ইমিডিয়েট ব্যাকড্রপ মানে প্রেক্ষিত, এখানে আমি বলতে পারি পিছনের কাহিনী। দ্য ইমিডিয়েট ব্যাকড্রপ টু দ্য ডিসিশন, এই যে সিদ্ধান্তটা নিয়েছে এটার পিছনে কাহিনী আছে, তো এটাকে বলা হয়েছে দ্য ইমিডিয়েট ব্যাকড্রপ টু দ্য ডিসিশন ইজ নট সিক্রেট, এটা গোপন নয়। দ্য ওয়েব অফ আনরেস্ট দ্যাট এনগালফ দ্য হোল নেশন, দ্য ওয়েব অফ আনরেস্ট হলো যে এই যে আনরেস্ট তো আমরা বুঝি যে একটা ওই যে মানে এটা অস্থিতিশীল যে পরিস্থিতিটা, এবং দ্য ওয়েব অফ আনরেস্ট মানে এটা চলতেই ছিল, এই জন্য বলছে দ্য ওয়েব অফ আনরেস্ট দ্যাট এনগালফ, যেটা হলো যে গিলে ফেলেছিল আর কি, দ্য হোল নেশন পুরা জাতিকে, ইনক্লুডিং দ্য পুলিশ সহ, ফলোয়িং দ্য মাস আপরাইজিং, ওই যে গণ আন্দোলনের পরে, হ্যাজ মোস্টলি বেশিরভাগ ক্ষেত্রে সাবসাইডেড, এটা বসে গেছে বাই নাও, মানে এর মধ্যে এটা বসে গেছে, মানে এখানে বলছি যে আন্দোলনের পরে যে কিছু বিশৃঙ্খলা হয়েছিল ওইটা কমে গেছে বা বসে গেছে। দ্য ওয়েব অফ আনরেস্ট বলতে মানে এই যে আন্দোলন জ্বালাও পোড়াও এ ধরনের কিছু স্থিতিশীলতাকে বলছে দ্য ওয়েব অফ আনরেস্ট দ্যাট এনগালফ, যেটা গিলে ফেলেছিল দ্য হোল নেশন সম্পূর্ণ জাতিকে, ইনক্লুডিং দ্য পুলিশ সহ, ফলোয়িং দ্য মাস আপরাইজিং, এই যে গণ আন্দোলন হয়েছে তারপরে, হ্যাজ মোস্টলি বেশিরভাগ ক্ষেত্রে সাবসাইডেড, এটা বসে গেছে বা কমে গেছে বাই নাও, ওই প্রেক্ষিতে এখন নাই, আগের চেয়ে এটা কমে গেছে। সাবসাইড মানে কমে যাওয়া, যেমন দ্য ওয়াটার সাবসাইডেড, পানি আগে যে পরিমাণে ছিল আর চেয়ে কমে গেছে। বাট দ্য কনসার্ন রিমেন, কিন্তু উদ্বেগটা এখনও আছে।
we have earlier talked, আমরা আগে বলেছি about how the moral, এই যে moral মানে ওই যে মনোবল, এই যে মনোবল, ওই the moral within the police forces মধ্যে যে মনোবলটা আছে and the diminished capacity, মানে we have talked about we have earlier talked, আমরা আগে বলছি about how law moral মানে উইথিন দ্য পুলিশের মধ্যে মানে মনোভাব মানে কত কম, অ্যান্ড দ্যার ডিমিনিশড ক্যাপাসিটি, তাদের যে ক্যাপাসিটিটা ওটাও কমে গেছে, ডিমিনিশ মানে হ্রাসকৃত হ্যানে, আফটার এফেক্টিং পুলিশ অপারেশন তাদের কার্যক্রমের ফলে এফেক্ট করতেছে। দ্য ডিসিশন টু গ্র্যান্ট, এই যে সিদ্ধান্ত নিয়েছে অনুমোদন দেওয়ার ম্যাজিস্ট্রেসি পাওয়ার টু আর্মি অফিসারদের এম টু ফিল দ্যাট গ্যাপ, ওই গ্যাপটা পূরণের জন্য। দিস পাওয়ার, এই পাওয়ার কনফার্ড মানে হলো যে এটা দেওয়া হয়েছে আর কি, কনফার্ড, যেমন কাউকে পুরস্কার দেওয়া হয় কনফার্ডে অ্যাওয়ার্ড, তাহলে দিস পাওয়ার, এই সকল পাওয়ার কনফার্ড আন্ডার সেকশন এত, এটা কনফার্ট তো আসলে কোনো কিছু দেওয়া মানে দেওয়া হয়েছে আর কি, দিস পাওয়ার কনফার্ট, এটা দেওয়া হয়েছে আন্ডার সেকশন 12/1 অফ দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর, এটা ক্রিমিনাল প্রসিডিউরে আছে, আইনটা হলো যে 1898, উইল অ্যালাউ আর্মি অফিসার, এটা আর্মি অফিসারকে অ্যালাউ করবে টু টেক স্টেপস, তারা ব্যবস্থা নিতে ইন লাইট অফ সেকশন 16 অফ সিআরপিসি হলো ক্রিমিনাল পেনাল কোড বোধহয়, ওইটার আন্ডারে, ইনক্লুডিং অ্যারেস্টিং, এটার মধ্যে রয়েছে অ্যারেস্ট করতে পারবে, অর্ডারিং অ্যারেস্ট অফ সাসপেক্টেড, অর্ডার করতে পারবে অ্যারেস্ট অফ সাসপেক্টেড ক্রিমিনালস, যাদেরকে ক্রিমিনাল বলে সন্দেহ করা হয়, কন্ডাক্টিং সার্চ, তারা সার্চ করতে পারবে মানে বিভিন্ন জায়গায় সার্চ করতে পারবে, ডিসপার্সিং মানে তারা বাইঙ্গা দিতে পারবে বা ছড়ায় দিতে পারবে, আনলফুল অ্যাসেম্বলিজ, যেগুলো হলো মানে আইনগতভাবে নয়, আনলফুল যে আইনের বাইরে, অ্যাসেম্বলিজ মানে জনসাধারণ যে সমাবেশ করে, অ্যান্ড সো অন। দে ক্যান অলসো ইউজ লিথাল ফোর্স, তারা মানে ফোর্সও ব্যবহার করতে পারবে, লিথাল ফোর্স মানে মারাত্মক ফোর্স, বেশি ফোর্সও প্রয়োগ করতে পারবে ইন এক্সট্রিম সিচুয়েশন, যদি পরিস্থিতি খারাপের দিকে যায়। রেস্টোরিং ফুল পুলিশ ক্যাপাসিটি ইজ ভাইটাল, রেস্টোর মানে ফিল হয় না, ফুল ক্যাপাসিটি ইজ পুলিশ ইজ ভাইটাল ফর পাবলিক সিকিউরিটির জন্য রেস্টোরিং ফুল পুলিশ ক্যাপাসিটি, পুলিশের ক্যাপাসিটিটা পুরাপুরি নিয়ে আসা ইজ ভাইটাল, এটা জরুরি ফর পাবলিক সিকিউরিটি, জননিরাপত্তার স্বার্থে। ইন দ্য ওয়াইড, আচ্ছা ইট ইজ দ্য ওয়াইড স্কোপ, এটা ব্যাপক স্কোপ অফ দ্য পাওয়ার, it is the wide scope of the powers and their potential misuse that have raised some concern. It is the wide scope of power, এখানে পাওয়ারের ব্যাপকতা রয়েছে, তারা অনেক ক্ষমতায় ব্যবহার করতে পারবে, and their potential misuse, এবং সম্ভাব্য যে অপব্যবহার, that have raised some concern, এর ফলে কিছু উদ্বেগের সৃষ্টি তৈরি করেছে, রেজ মানে উত্থিত করেছে। হাওয়ার, যাই হোক, ট্রু, হাওয়ার মানে হাওয়ারকে যাই হোক, ট্রু সত্য, গ্র্যান্টিং দ্য আর্মিকে গ্র্যান্ট করা দিস লেভেল অফ অথরিটি, এর লেভেলের অথরিটি ইজ নট উইদাউট প্রেসিডেন্ট মানে হলো নজির ছাড়া নয়, এর আগে এটার নজির আছে, আচ্ছা এটা আমি দেখতে পাচ্ছি না, আর্লিয়ার ও আগে, এর আগেও এটা হয়েছে আর কি, আর্লিয়ার ম্যাজিস্ট্রেসি পাওয়ার ওয়ার গ্র্যান্টেড, প্রদান করা হয়েছিল ডিউরিং দ্য অপারেশন ক্লিন হার্টের সময় ইন 2002 অ্যান্ড ইনডাইরেক্টলি ডিউরিং 2007 to 2008 ইমার্জেন্সি রুল, মানে জরুরি অবস্থার সময় দেওয়া হয়েছিল। আবার ইট ইজ ক্রুশাল, ইহা খুবই জরুরি, টু রিমেম্বার স্মরণ করা, দ্যাট যে সাচ পাওয়ার কাম উইথ এ হেভি রেসপন্সিবিলিটি,
এটার সাথে অনেক দায়িত্বেরও বিষয় জড়িত। যখন পাওয়ার থাকে তখন দায়িত্ব থাকে। উই দেয়ারফর আর্জ আটমোস্ট কশন, আমরা আহ্বান করি। আটমোস্ট মানে সর্বোচ্চ, কশন মানে হইল মানে সতর্কতা, অ্যান্ড ভিজিলেন্স তৎপরতা, ইন দেয়ার এক্সিকিউশন মানে ওইটা বাস্তবায়নের ক্ষেত্রে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যারা মানে এক্সিকিউশন করে। গোয়িং ফরওয়ার্ড আরও যদি বেশি যাই মানে আরও যদি বেশি বলি, দ্য ইমেজ অ্যান্ড দ্য ইন্টিগ্রিটি অফ দ্য আর্ম ফোর্সের যে একটা ইমেজ আছে এবং ইন্টিগ্রিটি আছে, অ্যাজ ওয়েল এজ সিটিজেন্স ট্রাস্ট, মানুষের বিশ্বাস আছে, ইন দেম তাদের প্রতি, উইজ লার্জলি হিঞ্জন এটা লাগিয়ে থাকবে। হিঞ্জন মানে লাকিয়ে থাকা, আনহিঞ্জ মানে খোলার, হিঞ্জন মানে লাকিয়ে থাকা। অন প্রপার উপযুক্ত, জুডিশিয়াস মানে বিবেচনা প্রসূত, ইউজ ব্যবহার, অফ দ্যার নিউ ফাউন্ড অথরিটি তারা যে অথরিটি পাইছে নতুনভাবে। এনি মিস ইউজ কুড ইরোড এটা ক্ষয় করতে পারে পাবলিক কনফিডেন্স মানুষের বিশ্বাস, অ্যান্ড লেড টু চালনা করবে আননেসেসারি কনফ্রন্টেশন মানে মুখোমুখি সংঘর্ষ, উইথ সিভিলিয়ানদের সাথে। আর আছে নাকি? আছে। ইট ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট, ইহা মানে সমভাবে জরুরি, প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ, টু রিমেম্বার দ্যাট দিস ইজ ইহা হয় মাস্ট রিমেন থাকবে, অ্যান্ড মাস্ট রিমেন থাকবে, এ টেম্পোরারি মেজার একটা মানে এটা পার্মানেন্ট কোনো মেজার নয়, এটা একটা টেম্পোরারি মেজার, অস্থায়ী একটা ব্যবস্থা। দ্য ডিপ্লয়মেন্ট অফ দ্য আর্মির যে ডিপ্লয় করা মানে কোনো জায়গায় আর্মিকে নিয়োগ করা উইথ স্পেশাল পাওয়ার দিয়ে, মাস্ট নট বি সিন এটাকে দেখা হবে না, অ্যাজ এ রিপ্লেসমেন্ট এটা একটা রিপ্লেসমেন্ট মানে ফর দ্য পুলিশের রিপ্লেসমেন্ট হিসাবে, স্থলাভিষিক্ত হিসাবে, অর সিভিলিয়ান অথরিটি এবং সিভিলিয়ানদের অথরিটির রিপ্লেসমেন্ট হিসাবে। আসলে তো সেনাবাহিনী কাজের জন্য নয়, তাদের কাজ হলো অন্যটা। বাট অ্যাজ এ স্টপ গ্যাপ মানে গ্যাপটা যাতে বন্ধ করা যায়, মেজার টু অ্যাড্রেস দ্য এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন যে বর্তমানে যে একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন, এই গ্যাপটা যেন বন্ধ করা যায়, স্টপ গ্যাপ। দ্য লঙ্গার দ্য আর্মি ইজ টাস্ক, যত বেশি আর্মিকে টাস্ক দেওয়া হবে বেশি সময়, উইথ ফুলফিলিং দিস ডিউটিজ এই ডিউটিটা পূরণ করা, দ্য গ্রেটার রিস্ক এখানে রিস্কও আছে অফ ব্লার হলো যে আমরা তো জানি ওই অস্পষ্ট হয়ে যাওয়া, দ্য লাইনটা বিটুইন দ্য মিলিটারি অ্যান্ড দ্য সিভিলিয়ান ফাংশন, কারণ এটা মিলিটারি ফাংশন না, যদি তাদেরকে এটা দেওয়া হয় তাহলে সিভিলিয়ান এবং মিলিটারির মধ্যে যে একটা মানে রেখা আছে ওইটা মানে অস্পষ্ট হয়ে যাবে। সো ইট ইজ ভাইটাল, ইহা জরুরি, দ্যাট দ্য পুলিশ ফোর্স বি ফুললি অপারেশনালাইজড তাদেরকে অবশ্যই পুরোপুরি মানে অপারেশনে নিয়ে আসতে হবে, অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল যত সম্ভব যত তাড়াতাড়ি, সো দ্যাট দে ক্যান রিটার্ন টু নর্মালসি যেন তারা নর্মাল অবস্থায় ফিরে আসতে পারে। আমার মনে শেষ হয়ে গেছে, আপনাদের সবাইকে ধন্যবাদ, যদি শেষ হয়ে থাকে আর কি, যাচ্ছে অত না।